ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা সেরেনিটি। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব আনন্দে আছো। আজ আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সকালবেলা খুব বৃষ্টি পড়ছিল, তো আমরা একটু বেরিয়েছিলাম মাছ নিয়ে আসার জন্য। মাছ কিনতে গিয়ে দেখলাম কত রকমের মাছ বিক্রি করছে, তো একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো ওখানে দেখলাম ইলিশ মাছও বিক্রি করছে। তো সবাই মাছ কিনছিল, আমরা অপেক্ষা করলাম ভালো করে দেখে ইলিশ মাছ কিনবো বলে। দেখো এখানে জলের মধ্যে মাছ রাখা আছে, অনেক রকম মাছ নিয়ে এসে মাছ বিক্রি করছে। বড় বড় রুই কাতলা সব আছে। তো লোভটা বেশি হলো ইলিশ মাছের দিকে। দেখো বড়া হলো বড় ইলিশ দেখাতে, তো বড় ইলিশ বার করে দেখালো আমাদেরকে। তো দেখে নিলাম আমরা, দিয়ে ইলিশ মাছটা যে কাটছে সেটাও আমি ভিডিও করেছি। এটা অন্য মাছ কাটছে। এই বউটা ইলিশ মাছ কাটে না, ওর বর কাটে, খুব ভালো করে সুন্দর করে ইলিশ মাছ কাটে ওর বর। তো আমি যতটা পেরেছি ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো বন্ধুরা, এখানে ইলিশ মাছ ছাড়ানো হচ্ছে। সুন্দর করে ছাড়িয়ে সুন্দর করে কেটে আমাদেরকে দিল। সে কাটাটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর রান্নাটাও শেয়ার করেছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। আর সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য, আমাকে এতদিন ধরে সাপোর্ট করার জন্য। এইভাবেই তোমরা বরাবর আমাকে সাপোর্ট করতে থেকো, যাতে আমি এগিয়ে যেতে পারি। তোমরা সবাই জানো ইউটিউবে এগোতে গেলে তিল তিল করে এগোতে অনেকটা সময় লাগে। একটা ভিডিওর পেছনে অনেক পরিশ্রম। তো সঙ্গে থাকো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে আছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা। খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, আর ভিডিওটা দেখতে থাকো। স্কিপ করে কেউ দেখবে না, আর অ্যাডও স্কিপ করবে না, রিকোয়েস্ট আমার তোমাদের কাছে। থ্যাংক ইউ। আর হ্যাঁ, রান্নাটা কেমন হলো দেখে আমাকে একটু জানিও, বলো, ঠিক আছে? এখন যা ক্লাইমেট হয়েছে, বর্ষা, সবসময় বৃষ্টি পড়ছে। বৃষ্টি খিচুড়ি, ইলিশ মাছ ঝাল দারুণ লাগবে খেতে। এনজয় করতে থাকো বন্ধুরা, দেখতে থাকো, এনজয় করো, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো।
মাছ অনেকটাই হয়েছিল, 1 কিলো 100 মতন মাছ হয়েছিল। তো প্রথম দিন যেগুলো রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। মাছ রান্না করেছিলাম, ইলিশ মাছের ঝাল দিয়ে করেছিলাম, কারণ ঝাল দেওয়ার আগে আর কোনো রেসিপি আমার ভালো লাগে না, বিশেষ করে ইলিশ মাছটা। সর্ষে পোস্ত দিয়ে, লঙ্কা দিয়ে, আর ইলিশ মাছ একটু ঝাল ঝাল না হলে টেস্ট আমার ভালো লাগে না, আর সত্যি ভালো লাগে না খেতে। আর সর্ষে পোস্ত বাটাটা শিলে বেটে যদি রান্না করা হয়, আমি সেটা খুব পছন্দ করি। তোমাদের কেমন ভালো লাগে তোমরা জানিও। দেখো সর্ষে পোস্ত বেটে রেখেছি, তার মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা সবই দিয়ে দিয়েছি, সব মিশিয়ে দিয়েছি। আর ইলিশ মাছটা খুব যত্ন করে নাড়তে হয়, উল্টাতে হয়, কারণ ভেঙে যাতে না যায় নরম মাছটা। তো বাকি প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আগেও যে বলেছি, একটু কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। মাছটা রান্না কিন্তু দারুণ হয়েছিল। কারণ রান্না করে খেয়ে তারপরে তো ভিডিওটা দিয়েছি, তাই বলছি রান্না খুব ভালো হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, আরেকবার মেনি মেনি থ্যাঙ্কস আমার চ্যানেল ভিজিট করার জন্যে, আমাকে সাপোর্ট করার জন্যে, আমার সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সবাই খুব আনন্দে থেকো, আর বর্ষাটাকে পুরোপুরি এনজয় করো। বাই বাই।